गाड़ी संख्या 12853 अमरकंटक एक्सप्रेस दुर्ग से चलकर भोपाल পৌঁছে গেছি আমরা জব্বলপুর স্টেশন থেকে নেমে। বাপরে বাপ, সবাইকে বলছি যারাই জব্বলপুর ঘুরতে যাবে, অটো বার্গেনিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং। জব্বলপুরের ট্রিপে বেরিয়ে পড়েছি সকাল সকাল, ট্রেন থেকে নেমেছিলাম অনেক আর্লি, তারপর আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি হচ্ছে সিটি ট্রিপে। তো চলো দেখতে থাকো। নবরাত্রির জন্য পুরো এমপিতে চলছিল নিরামিষ, তো আমরাও নিরামিষ একটা সুস্বাদু দোকানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি জব্বলপুর সাইট সিংয়ে। পৌঁছে গেছি কাঁচা সিটি শিবা টেম্পলে। ফার্স্ট সাইট সিং ছিল এটা। জ্যোতির্লিঙ্গের 12টা মূর্তি, শিবের 12টা রূপ, সেটাই দেখার ছিল। ভীষণ সুন্দর জায়গাটা। এই জায়গাটা মানে জব্বলপুর সিটি ট্রিপ করতে যে গাড়িটা আমরা বুক করেছিলাম নিয়েছিল 2500 ফর হোল ডে। আর চলো এইবার দেখাচ্ছি গুহার ভেতরে 12টা জ্যোতির্লিঙ্গ। সেখান থেকে বেরিয়ে খুব কাছাকাছি ডিস্টেন্সে পৌঁছে গেছি ব্যালেন্সিং রকে। ভেবেছিলাম অনেক কিছু দেখব, কিন্তু বেসিক্যালি কিছুই নয়। এই হচ্ছে সেই ব্যালেন্সিং রক, যেটা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। আমরা যাচ্ছি রানী দুর্গাবতী মন্দিরে। আমরা তো পুজো দিতে পারবো না অসুখ থাকার কারণে। পৌঁছে গেছি আমরা মাদল মহল ফোর্টে। এখানে 3টে জায়গায় মোটামুটি খুব নিয়ার অ্যাবাউট, সো গাড়িটা এক জায়গায় রেখে আরামসেই ঘোরা যায়। অ্যাপ্রক্সিমেটলি 230 থেকে 240 স্টেয়ার্স আছে পৌঁছানোর জন্য। অলমোস্ট 200টা সিঁড়ি ক্রস করে পৌঁছে গেছি মদন মহল ফোর্টে। তো চলো ফোর্টের ভিউ দেখাচ্ছি। এই ছিল হচ্ছে পুরো ফোর্টের দৃশ্য। তারপরে আমরা পৌঁছে গেছিলাম একটা ভীষণ সুন্দর জৈন টেম্পলে। গরমটা ছিল ভীষণ মারাত্মক, মানে এই সময়তে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো ওয়েদারটা একটু সুদিং থাকবে, কিন্তু আনফর্চুনেটলি ভীষণ গরম পেয়েছি আমরা পুজোর কদিন আর কি। এই ছিল জৈন টেম্পলের ভেতরের খুব খুব সুন্দর, মানে না দেখলে চোখে বিশ্বাস করা যায় না। ওখান থেকে আমরা পৌঁছে গেছিলাম ওয়ান অফ দি টপ প্লেস, সেটা হচ্ছে গিয়ে ধুয়াদার ফলস। ফলসে যাওয়ার আগে ভীষণ সুন্দর দুদিকে রাস্তায় বিভিন্ন পাথরের জিনিস বিক্রি হচ্ছে। আমরা তো ফেরার পথে প্রচুর কিছুই কিনেছি, কেনাকাটি করে আমরা মানে ফেরার সময় কিনেছি। এখন আমরা যাচ্ছি দোকান দেখতে দেখতে। আমাদের মেলাতেও ঠিক এরমই দোকান বসে, তবে পাথরের যা ভ্যারাইটি দেখেছি সেটা বলে বোঝানোর নয়। ফাইনালি আমরা মোটামুটি পৌঁছে গেছি। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে যেতে হয়, তো আমরা মার্কেটের ভেতর দিয়ে একটা এমন দিকে পৌঁছাই যেটা ছিল ওপেন, মানে ফলসের দিকটা ওপেন টাইপের ছিল। আমরা ওই দিক থেকে ঘুরে যেটা করলাম, আমরা ডিসাইড করলাম যে আমরা ফাইনালি যাব হচ্ছে গিয়ে রোপওয়েতে। রোপওয়ে থেকে যে দিকটা অ্যাকচুয়ালি দেখা যায় সেই দিকটাতে পৌঁছতে হবে। তো আমরা পৌঁছে গেছি রোপওয়ে। চলে এসেছি আমরা ধোয়াদার ফলসে। রোপওয়ে চড়বো, সেই জন্য ভীষণ এক্সস্টেড আমরা প্রত্যেকে।
ফার্স্ট রামধনু দেখছি আমরা। ওয়াও! ভারতের নায়াগ্রা ফলস বলা হয় এই ধোঁয়াধার ফলসকে। সত্যি সত্যি দেখে আমরা মন্ত্রমুগ্ধ। ম্যাগি খেয়ে প্রচন্ড খিদে পেয়েছে, আর কদিন নিরামিষ খেয়ে সত্যি সত্যি বলতে আমরা ভালো খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম মতো অবস্থা। তো যাই হোক, এখন আমরা ফিরবো। সুস্বাদু একটা লাঞ্চ দিয়ে আমরা ধোঁয়াধার ফলস থেকে এগিয়ে গেছি হচ্ছে যোগিনী টেম্পলের দিকে। দূরে নর্মদা নদী দেখা যাচ্ছে। বেশ অনেক কটা সিঁড়ি লাঞ্চের পর কিন্তু আমরা পার করে চলে এসেছি মন্দিরে। আর চলো মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। পুজো দেওয়া ওখানে যায়, কিন্তু আমরা যেহেতু দিতে পারছিলাম না সেই জন্য দিইনি। এই ছিল ভেতরের কিছু সিনস। আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। কতগুলো সিঁড়ি, ভাবলেই যেন তখন কান্না পাচ্ছিল। যাই হোক, আমাদের ঘোরা সাইট সিং এখানে শেষ হয়েছে। তবে খুব মন খারাপ ছিল, কারণ মার্বেল রকে যে বোটিংটা হয় সেটা অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা করতে পারিনি। সো ব্যাক টু হোটেল। প্রচণ্ড টায়ার্ড, মানে স্কিন যা ছিল ট্যান করে অবস্থা খারাপ হয়ে গেছে। ট্রিপের আর মাত্র 2 দিন বাকি, লাস্ট ডেস্টিনেশন যাব কালকে। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগছে। এখন যাব আমরা যে হোটেলটাতে আছি, জাস্ট ব্যাং অপোজিটে আছে হচ্ছে একটা মল, তো সেখানেই যাচ্ছি ঘুরতে। তো চলো ওটাও শেয়ার করবো। জাস্ট হোটেলের অপোজিটেই ছিল জব্বলপুরের মল, সিটির মল রাদার। আমরা ওখান থেকে কিছু ছোটোখাটো কেনাকাটি করে মা আর বউও চলে গেছিলো হোটেলে ব্যাক করে। আমরা বেরিয়ে পড়েছিলাম ডিনার কিনতে। এই ছিল ওদের ঠাকুর, ভীষণ ভীষণ সুন্দর সুন্দর দেখতে ঠাকুর। পুরো মোটামুটি সিটি নাকি পুজোর এই 4টে দিন তারা ঘুমোয় না, তারা সারা রাত জাগে। আর সত্যি সত্যি ঝমঝমিয়ে বৃষ্টি, মানে আমরা অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের এখানের অনুযায়ী বলা যেতে পারে, কিন্তু অ্যাজ ইট ইজ চলছিল। এই ছিল রাত্রিরে 2টোর সময় ওইখানে হোটেলের রুম থেকে বসে তোলা ভিডিও। আর এখানে আমার এই ব্লগটা শেষ হচ্ছে। পরবর্তী ব্লগ আসতে চলেছে ওয়ান অফ দি মোস্ট অ্যাডভেঞ্চারাস ট্রিপ, জঙ্গলের প্রেমে আমরা। তো আসতে চলেছে কানহার ব্লগ, দেখতে থাকো।